মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা নিয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে সময়সূচি সেটাকে ঘিরে কিন্তু হাইকোর্টে মামলা হয়েছে এবং হাইকোর্টের যে বিচারপতি রয়েছে বিশ্বজিৎ বসুর আন্ডারে কিন্তু মামলাটি ছিল এবং বিশ্বজিৎ বসু কিন্তু অত্যন্ত জরুরিকালীন ভিত্তিতে এই মামলাটির শুনানি আজকে হয়েছে এবং আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যেটি জানতে চাওয়া হয় পর্ষদের কাছে, কেন পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে আনা হলো। তোমরা সকলেই জানো যে মাধ্যমিক পরীক্ষা কিন্তু সময়সূচি এগিয়ে আনা হয়েছে, তো কেন 2 ঘন্টা আগে পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হলো তা কিন্তু পর্ষদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং এটি অত্যন্ত সেন্সিটিভ বিষয়, কারণ মাধ্যমিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে চরম বিতর্কের ঝড় উঠেছে। কারণ ইতিমধ্যে যখন মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের সময়সূচি যখন এগিয়ে আনা হলো তখন কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠন এবং একাধিক সংগঠন থেকে পর্ষদের কাছে সংসদের কাছে বলা হয়েছিল যাতে পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়া হয়, কিন্তু পর্ষদ এবং সংসদ সেই দাবি মেনে না নেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় সেই সমস্ত সংগঠনগুলো এবং আজকে হাইকোর্টে কিন্তু জরুরি ভিত্তিতে আজকে হাইকোর্টে শুনানি ছিল। সেখানে বিচারপতি কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন প্রকাশ করেছেন, কারণ এত এমনিতে শীতের টাইম, ঠিক আছে, ছাত্রছাত্রীরা পড়াশোনার সময়টা কম পাচ্ছে এবং অনেকের কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছতে অসুবিধা হবে। এ ব্যাপারে কিন্তু তারা পর্ষদের কাছে জানতে চেয়েছে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পর্ষদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তারা কি ভেবে এই সময়টা এগিয়ে আনলো, অর্থাৎ এই সময় এগিয়ে আনার পেছনে যুক্তিটা কি সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে মাধ্যমিকের সময় পুনরায় পিছিয়ে 12টা থেকে করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের সময়সীমাও পিছিয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে অত্যন্ত আপডেট এবং আগামীকাল জরুরিকালীন ভিত্তিতে আবার পুনরায় শুনানি হবে। দেখো, মূলত মাধ্যমিক পরীক্ষা এখন থেকে পর্ষদ ঠিক করেছে 9:45 থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক। এই সময় পরিবর্তনের জেরেই টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তারা আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুর রেফারেন্সের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বহু দূর দূরান্ত থেকে অনেক টিচাররা আসেন, অনেক স্টুডেন্টরাও আসেন, কারণ হোম স্কুলে পরীক্ষা হচ্ছে না, বিভিন্ন স্কুলে পরীক্ষা হচ্ছে যেখানে চেঞ্জেস এর প্রয়োজন রয়েছে এবং সেখানে এরকম ছাত্রছাত্রীদের মধ্যেও অসুবিধার সম্মুখীন হতে পারে, টিচাররাও অসুবিধার সম্মুখীন হতে পারে। এরকম 9:45 এরকম একটা টাইম যেটা অফিসের টাইম, সেরকম টাইমে কি করে এই ধরনের পরীক্ষা রাখা যায়, এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা রাখা যায়, সে নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করা হয়েছে। মামলা গ্রহণ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা নিয়ে মামলা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা আগামীকাল শুনানির সম্ভাবনা। তো এই ব্যাপারে তোমরা তোমাদের মতামত জানাতে থাকো এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংক্রান্ত পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।